হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এগেইন। তো আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বহুদিন পরে আবার একটি ব্লগ শুরু করলাম। বলতে গেলে এখন সপ্তাহে তো একদিন পারি না, 15 দিনে একদিনও হয় না, এমন অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আজকের যে ব্লগটা আপনারা শুরু করলাম সকলে, আজকে শুক্রবার। এই যে এর কাশি, এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই কাশি হাসে আবার। তো যেটা বলতেছিলাম, আমার যে ব্লগগুলো আসলে রেগুলার করা হচ্ছে না, বিভিন্ন ব্যস্ততার কারণে হচ্ছে না। ওকে, তো প্রথমত বলি, আমার চশমাটা গতকালকে রাতে খুব চাপা পড়ে ভেঙেছে। যে এই জায়গাটা ভেঙে গেছে, গ্লাসটা পড়ে যায় একটু কম বেশি হলে, তো সেটা তো পড়েই যায়। আজকে ঠিক হতে পারবে না, আজকে শুক্রবার, আজকে 5 তারিখ ডিসেম্বরে 5 তারিখ। তো আজকে বন্ধ, ডক্টর কোথাও পাবো না। কালকে ডক্টর দিকে একবার চশমাটা বানিয়ে নেব। ওকে, তো আবার আজকে যে একটা আপডেট দিতে চাই, সেটা হচ্ছে আমরা আগামী নেক্সট উইকে আমরা কক্সবাজার যেতে যাচ্ছি। এরকম একটা প্ল্যানও করেছি, মোটামুটি প্ল্যানিং করা এবং এই সব কিছু গুছানো শেষ, কোথায় কি করব না করব। তো অ্যাকচুয়ালি আমাদের টিকিট কাটাও শেষ। এখানে স্লিপিং বাসে আমরা চলে যাব, স্লিপিং কোচে আমরা কক্সবাজার চলে যাব। সেখান থেকে আমরা চলে যাব সেন্ট মার্টিনে। এই যে ট্রাভেল পাস আমি সংগ্রহ করেছি খুব কষ্ট করে। তো নেক্সট উইকে আশা করি আপনাদের আরও নতুন সে ব্লগে, যে ব্লগটা আসবে সেই ব্লগে আপনাদের দেখাবো যে আমরা যাওয়া শুরু করেছি আর কি, যদি সবকিছু পড়ালা সবকিছু ঠিক রাখে। ওকে, তো অ্যাকচুয়ালি আজকে বন্ধ দিনের ব্লগটা বড় করবো না, আজকে একটু বেশি বড় করবো না। অনেক স্যার তার স্যার অফিসে চলে গেছে, তো অফিস থেকে আসলে আমরা শপিং এ যাবো, এইটুকু আপনার সাথে শেয়ার করবো আর কি। আর অন্যান্য জিনিস কোথায় কি করছে টুকটাক আপনার সাথে শেয়ার করবো। ওকে, তো গাইস যাচ্ছি চুল কাটতে। দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, এবার একটু চুল কাটতে যাচ্ছি। দেখি যে লিফটে কেউ নাই। এই তুমি কি করো? এই হলো অবস্থা। অন্বেষার সাথে বাজারে যাব, সে নাকি আবার বেলিদির সাথে বের হবে। হ্যাঁ, তো এখন রেস্ট নিচ্ছে, একটু পরে তারা দুজনে বের হবে, আর আমি এই ফাঁকে চুলটা কেটে নিই। ওকে, আমি চলে এলাম গাছুল আজমের মার্কেটে, যথারীতি আমরা যে সেলুনে চুল কাটাই দোতলায় আর কি। তো আমি উঠে যাচ্ছি। যে অবস্থা বাইরে, কিন্তু প্রচুর ট্রাফিক জ্যাম আর কি। সামনে মার্কেটটা একেবারে গিজগিজ করতেছে, গাড়ি করতেছে না। চুল কাটার জন্য অ্যাকচুয়ালি শুক্র এবং শনিবার 2 দিন রিজার্ভ রাখা লাগে, যে কোনো এক বেলা। কারণ সেলুনে গেলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা চুল কাটার জন্য সময় দিতে হয়। তো সেলুনের ভিতরে চলে এলাম, বসেও পড়লাম, আর লাইনে একমাত্র আমি, ঠিক আছে, মানে নেক্সট পার্সন আর কি এখানে। তো দীর্ঘ 45 মিনিট চুল কাটার পর চুলের এই অবস্থা দাঁড়ালো, ঠিক আছে। তো আমি একটু এনজয় করতেছিলাম, ওই ভাই বলতেছে যে আমি করে দিই, বললাম না লাগবে না, না সিস্টেম। তারপর তরুণ এবং তীর্থর জন্য পুরি কিনতে গেলাম। এই যে পুরিওয়ালা ভাঙতে আনতে গেছে, বাকি দিচ্ছে। তো বললো যে আবার পলি নাই, হাতে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। টাকাটা নিচ্ছিলাম শুধুমাত্র। এই যে এই ঠোঙার মধ্যে পুরিগুলো দিয়ে দিছিল আর কি। এই ঠোঙার মধ্যে পুরিগুলো দেওয়ার ঠিক নাই, সমস্যা। এই ঠোঙাগুলো কিন্তু এই হলো অবস্থা, কালি লাগিয়ে আছে। এই কালি লেগে থাকা ঠোঙা নাকি খুব খারাপ, ঠিক আছে। তো এই হলো, আমি বান্দরের মধ্যে চলে এলাম আমাদের বাড়ির। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে গোলাপি রঙের পর্দা টানানো হয়েছে এখানে। এই যে বড়রা নাকি এখানে ব্যাডমিন্টন খেলবে, এখন বাচ্চারা খেলতেছে, ঠিক আছে, খুব মজা করতেছে। তো আমি বাসায় চলে এলাম। ওকে, এই যে তুরং এবং তিতু করতেছিল, মানে বাইরে খেলতেছিল আর কি তারা। কি এটা? কি প্রজাপতি? প্রজাপতি ইংরেজি কি বল? এরা কোন দেশ থেকে এসছে এরা? হ্যাঁ, এই তোমরা কোন দেশ থেকে এসছো? কেমন লাগলো জানি না, কেমন লাগতেছে চুলের ডিজাইনটা। প্রতিদিন এদের দোকানে, এদের সেলুন হচ্ছে প্রতিদিনই এদের নাপিতগুলো চেঞ্জ হয়। তো আজকে আরেকজনের কাছ থেকে কাটালাম।
এর আগে অন্যজন ছিল, মানে এর আগে অন্যজন কাছ থেকে কাটাতাম আর কি, তো এখন আরেকজন নতুন এসছে। তো যাই হোক, এখন আমি গোসল করার জন্য পানি গরম দিচ্ছি। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, দরজাটা বন্ধ করে দিকে, কারণ সন্ধ্যা হলে বাসায় মশা ঢুকে, অনেক মশা ঢুকে যদি সন্ধ্যার সময়টা বন্ধ না থাকে। তো অ্যাকচুয়ালি এই যে গরম পানি দিছি, ঠিক আছে, দিয়েছিলাম অবশ্যই যাওয়ার আগে, এখনো গরম হয়নি, গরম পানি দিয়ে গোসলটা করব। ওকে, তো গোসল করে আমি নিচে গেছিলাম কিছু মাল আনতে, কিছু লাগবে আর কি জিনিসপত্র। এর মধ্যে এই যে মুড়ি নিয়ে এসেছিলাম, ঠিক আছে, 1 কেজি মুড়ি, তারপরে গরুর দুধ, তারপরে এই যে চানাচুর 1 প্যাকেট, চায়ের পাতা, ঠিক আছে, এই যে তাজাটা নিয়ে এলাম আর কি। তারপরে মেডিপ্লাস একটা টুথপেস্ট নিয়ে এলাম, আমি জেলে পছন্দ করি, এই যে জেলটা আমার কাছে ভালো লাগে। এরপরে রসুন নিয়ে এলাম, রসুন 1/2 কেজি। এরপরে পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজের দাম অনেক বেশি রে ভাই, 140 টাকা করে রেখেছিল। আর ওদিকে অন্বেষা নাস্তা করতেছিল বিস্কিট দিয়া। তারপরে আমাদের রাতের খাবারের সময় হয়ে গেল, তো অন্বেষা রান্না করছিল ফুলকপির সাথে সিম, ঠিক আছে, এই যে খুব মানে সিদ্ধ টাইপের আর কি, আমাদের স্বাদের হয়েছে। আর এরা মুড়ি দিয়ে চিকেন ঝোল খাইতেছে, ঠিক আছে, তাদের অনেক শখ মুড়ি দিয়ে চিকেন ঝোল খাবে। আর তুমি তুরুমা একই অবস্থা, এ আবার ঝোল নিচ্ছে। আমরা খেতে শুরু করলাম, আর এটা অন্বেষার প্লেট, অন্বেষা নাকি খাবে না, তো আমি বললাম খাও না কেন, ঠিক আছে, আসো খাও। তাকাই আছে খাবে না বলতেছে। তো যাই হোক, আমরা খাওয়া শুরু করলাম আর কি। তো আমরা খেতে থাকি, এরপরে আর ব্লগটা বড় করব না, এখানে রাখবো। তো দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।